এদেশে কেউ যদি উন্নতির পথে অগ্রসর হতে থাকে তবে সকলে তাহার সহায়তা করিতে প্রস্তুত। আর ভারতবর্ষের কাল যদি কোনো এক পত্রিকায় আপনি আমার প্রশংসা করিয়া এক ছত্র লেখেন, তবে প্রতিদিন দেশশুদ্ধ সকলে আমার বিপক্ষে দাঁড়াইবে। ইহার হেতু কি? হেতু দশসুলভ মনোবৃত্তি, নিজেদের মধ্যে কেহ সাধারণ স্তর ইহাতে একটু মাথা উঁচু করিয়া দাঁড়াইবে, ইহা তাহাদের পক্ষে অসহা। যত উচ্চ তোমার হৃদয় তত দুঃখ জাহিত নিশ্চয় হৃদিবান নিঃস্বার্থ প্রেমিক এ জগতে নাহি তব স্থান। সারা জীবন টাকা টাকা করে কাটাইয়া দেবেন, একদিন দেখবেন টাকা অনেক হয়েছে কিন্তু তা উপভোগ করবার জন্য সময়টা আর নেই। একটা ইংরেজ স্বামীজিকে প্রশ্ন করলেন, স্বামীজি কোন জানোয়ারের দুধ খুব সুস্বাদু? স্বামীজি উত্তর দিলেন, মোষের দুধ সব থেকে বেশি সুস্বাদু। ইংরেজ স্বামীজির উত্তর শুনে বললেন, গরুর দুধ সব থেকে বেশি সুস্বাদু। স্বামীজি তখন উত্তর দিলেন, গরুকে আমি মা বলে ডাকি, তাই গরুকে জানোয়ারের চোখে আমি দেখি না। যতক্ষণ মানুষ প্রকৃতিকে অতিক্রম করিবার জন্য সংগ্রাম করে ততক্ষণ তাহাকে যথার্থ মানুষ বলা যায়। স্বপ্নের আদর্শ যুবক, শরীরে থাকবে তেজ, দেহে থাকবে শক্তি, মনে থাকবে উৎসাহ, বুদ্ধিতে থাকবে বিবেক, হৃদয়ে থাকবে করুণা, মাতৃভূমিতে থাকবে প্রেম, ইন্দ্রিয়তে থাকবে অটল, ইচ্ছা শক্তিতে থাকবে প্রবল, স্বভাবে থাকবে নম্রতা, জীবনে থাকবে অনুশাসন, গুরুজনে থাকবে সম্মান, মাতা পিতাতে থাকবে শ্রদ্ধা, দিন দুঃখীর প্রতি থাকবে ভালোবাসা, সত্যের প্রতি থাকবে নিষ্ঠা। একটি সময় একটি কাজ করো এবং সেটি করবার সময় নিজের সবকিছু তার মধ্যে ব্যয় করে দাও। অপেক্ষা করো ধৈর্যের সাথে, কামনা করো যোগ্যতার সাথে, আহার করো পরিমিত, কথা বলো সংক্ষেপে, চিন্তা করো গভীরভাবে, কাজ করো নির্ভীকভাবে, জীবন কাটাও সাহসের সাথে, তর্ক করো যুক্তির সাথে, দান করো নির্ভীত ভাবে, পরিকল্পনা করো দূরদর্শীর সাথে, পান করো ধীরে ধীরে, বই পড়ো মনোযোগ দিয়ে, ব্যয় করো বিবেচনার সাথে, ব্যায়াম করো নিয়মিত ভাবে, ভালোবাসো গুণ দেখে, সেবা করো তৎপরতার সাথে, বড় লোক হইও না, বড় মানুষ হও, ব্যর্থতা থেকে ঘুরে দাঁড়াও। তাকে দেখে কখনো ঘৃণা করো না যে তোমাকে দেখে হিংসা করে, কারণ সে জানে তার থেকে তুমি অধিকাংশ শ্রেষ্ঠ। যদি কোনোদিন আপনার চলার পথে সমস্যা না আসে তাহলে আপনি নিশ্চিত হতে পারেন যে আপনি ভুল পথে হাঁটছেন। জ্ঞানীকে তার ভুল ধরিয়ে দিলে সে তোমাকে বন্ধু বানিয়ে নেবে, আর মূর্খকে তার ভুল দেখালে সে তোমাকে শত্রু ভেবে নেবে। ধর্ম মানে শুধু মতবাদ নয়, ধর্ম মানে সাধনা, সৎ হওয়া ও সৎ কর্ম করা, এই দুয়ের মধ্যে সমগ্র ধর্ম। হঠাৎ কিছু করে ফেলা উচিত নয়। পবিত্রতা, সহিষ্ণুতা ও অধ্যাবসায়, এই তিনটি সর্বোপরি প্রেম সিদ্ধি লাভের জন্য একান্ত আবশ্যক। তোমার সামনে তো অনন্ত সময় পড়ে আছে, অতএব তাড়াতাড়ি হুড়োহুড়ির কোনো প্রয়োজনই নেই। তুমি যদি পবিত্র ও অকপট হও সর্বই ঠিক হয়ে যাবে। আমার মতো শত শত যুবক চাই যারা সমাজের উপর গিয়ে মহাবেগে পড়বে এবং যেখানেই যাবে সেখানেই নবজীবন ও আধ্যাত্মিক শক্তি সঞ্চার করবে। একাকিত্ব তোমাকে যা শিখাবে পৃথিবীর কোনো ভালো বই তোমাকে তা শিখাতে পারবে না। জগৎ সংসার কি ভাবছে সেদিকে তোমার চিন্তা করার কিছুই নেই। দুনিয়াকে ভাবতে দাও, কিন্তু তুমি তোমার কর্ম অবিচল থাকো। তোমরা যদি আমার সন্তান হও তবে আমার কিছুই ভয় করবে না, কিছুতেই তোমাদের গতিরোধ করতে পারবে না। তোমরা সিংহ তুল্যভাবে ভারতবর্ষকে, সমগ্র জগৎকে জাগাতে হবে। এ না করলে চলবে না, কাপুরুষতা চলবে না, বুঝলে? মৃত্যু পর্যন্ত অবিচলিতভাবে লেগে পড়ো। পড়ে থেকে আমি যেমন দেখাচ্ছি করে যেতে হবে, তবে তোমার সিদ্ধি নিশ্চিত। কর্মের ফলে যদি তোমার দৃষ্টি না থাকে এবং সকল প্রকার কামনা বাসনা পড়ে যাবার যদি তোমার একান্ত অনুরাগ থাকে, তাহলে এই সব সৎ কাজ তোর কর্ম বন্ধন মোচনই সহায়তা করবে। এই সব কর্মে বন্ধন আসবেই, ও কথা তুমি কি বলছিস? এরূপ পদার্থ কর্মই কর্মবন্ধনের মূলোৎপাটনের একমাত্র উপায়। নায়ং পন্থা বিদ্যাতেহং নাই।